হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে দুই পাখি ও মুক্তোর গল্প। একসময় এক গভীর বনে দুটি পাখি বাস করত। তারা ছিল খুবই কাছের বন্ধু। একটি ছিল কাক, অন্যটি ছিল একটি শালিক। কাকটি ছিল চালাক ও অভিজ্ঞ, আর শালিকটি ছিল কিছুটা সরল ও বিশ্বাসী। একদিন সকালে শালিকটি নদীর ধারে খাবার খুঁজতে যায়। হঠাৎ সে জলের ওপর একটি ছোট্ট ঝলমলে বস্তু দেখতে পায়। সূর্যের আলো পড়তেই সেটি যেন রূপালী আলো ছড়াচ্ছিল। কৌতূহলী হয়ে শালিকটি সেটি ঠোঁটে তুলে নেয় এবং দেখে যে এটি একটি সুন্দর মুক্তো। শালিক আনন্দে নেচে উঠল। সে ভেবেছিল, এত সুন্দর কিছু আমি আগে কখনো দেখিনি। এটি নিশ্চয়ই অনেক মূল্যবান। সে মুক্তোটি নিয়ে উড়ে কাকের কাছে গেল এবং উচ্ছ্বাসের সাথে বলল, আমি কি পেয়েছি! এটা কত সুন্দর, তাই না? কাকটি মুক্তোর দিকে একবার তাকিয়ে মুচকি হাসল। সে বুঝতে পারল যে এটি মূল্যবান, তবে খাদ্য নয়। কাক ধূর্ত স্বভাবের ছিল, তাই সে শালিককে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করল। কাকটি ভাবল, আমি যদি এটি নিজের করে নিতে পারি, তাহলে এটি দিয়ে কিছু লাভ করতে পারি। তাই সে বলল, বন্ধু, এটি তোমার জন্য নয়, কারণ এটি খাওয়া যায় না। তুমি যদি সত্যি নিজের মঙ্গল চাও, তবে এটি আমাকে দিয়ে দাও। আমি জানি কিভাবে এটি কাজে লাগাতে হয়। বোকা শালিকটি কাকের কথা বিশ্বাস করল এবং মুক্তোটি তাকে দিয়ে দিল। কাকটি মুক্তো নিয়ে উড়ে গেল এবং গভীর জঙ্গলের দিকে চলে গেল। কাকটি উড়তে উড়তে একটি রাজপ্রাসাদের কাছে পৌঁছাল। সে জানত যে মানুষেরা মুক্তোকে খুব ভালোবাসে। তাই সে রাজপ্রাসাদে গিয়ে রাজা ও রানীর সামনে মুক্তোটি ফেলে দিল। রাজা ও রানী মুক্তোটি দেখে অবাক হলেন। রাজা বললেন, এত সুন্দর মুক্তো আগে কখনো দেখিনি। তখন একজন দাস বলল, মহারাজ, এই মুক্তো নিশ্চয়ই কোনো দেবতার আশীর্বাদ। আমাদের এটিকে যত্ন করে রাখতে হবে। রাজা খুব খুশি হলেন এবং ঘোষণা করলেন, যে পাখি আমাদের এই মুক্তো এনে দিয়েছে তাকে পুরস্কৃত করা হবে। অন্যদিকে শালিকটি কাকের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। কাক আসার পর শালিক জিজ্ঞাসা করল, বন্ধু, মুক্তো দিয়ে তুমি কি করলে? কাক হেসে বলল, আমি এটিকে রাজারানীর কাছে পৌঁছে দিয়েছি। তারা খুব খুশি হয়েছে এবং আমায় পুরস্কৃত করবে। শালিক দুঃখিত হল, কিন্তু এটি তো আমি পেয়েছিলাম। তুমি কেন আমার জিনিস নিয়ে চলে গেলে? কাক বলল, তুমি তো বোঝো না, মুক্তো খাবার নয়, তাই তোমার কোনো লাভ হতো না। বরং আমি এটি সঠিক জায়গায় দিয়ে এলাম। শালিক খুব কষ্ট পেল এবং বুঝতে পারল যে সে কাকের ধোঁকায় পড়েছে। এই গল্প থেকে আমাদের শিক্ষা হয় যে, যা আমাদের কাজে লাগে না, তা আমরা অন্যের পরামর্শ ছাড়া কাউকে দিয়ে দেওয়া উচিত নয়। কাকের মতো ধূর্তদের থেকে সবসময় সতর্ক থাকা উচিত, আর শালিকের মতো অতিরিক্ত সরলতা কখনো কখনো আমাদের ক্ষতির কারণ হতে পারে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।